হ্যালো! ঘুম থেকে উঠে আমরা রেডি হচ্ছি। এখন আমরা বিচে যাবো। তো সবাই মোটামুটি রেডি হয়েই গেছে। আর এখানে আমি শুধু জাস্ট জুতোটা পরবো আর বেরোবো। চলো বাইরে বেরোনো যাক। এখানে আমার বোন জুতো পরে নিচ্ছে। এইদিকে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। গেটে তালা দিচ্ছে এদিকে। তো এখন আমরা যাব হচ্ছে বিচের দিকে। তো আমরা খেয়ে-দেয়ে ঘুমানোর পর ঘুম থেকে উঠে সবাই রেডি হলাম। রেডি হয়ে আমরা চা খেয়েছি হোটেলে। তারপরে এবার আমরা বাইরে যাব। তো চলো, এই দেখো তখন বাইরে একটু, একটু আলো আছে বাট বেশিটাই অন্ধকার, অন্ধকার হয়ে এসছে। মানে সন্ধ্যেবেলার টাইমটা আরকি। আর এই টাইমটা না আমার ভীষণ ভালো লাগে। কারণ হচ্ছে এই টাইমটা আমার একটুকুও গরম লাগে না। প্লাস হচ্ছে সানট্যানের কোনো প্রবলেম নেই। তাই এই কারণটার জন্য না আমার এই টাইমটা ভীষণ প্রিয় টাইম। আমি যে কোনো টাইম যদি আমাকে কখনো কেউ বলে যে কোন টাইমটা বেস্ট, তো আমি বলব যে সন্ধ্যের টাইমটা। তো এখানে আমি রেডি হয়ে গেছিলাম এই ব্ল্যাক ড্রেসটা পরে। তো যাই হোক, এখন কথা বলতে বলতে আমরা বিচের দিকে চলে যাব। আর আমাদের হোটেল থেকে না বিচটা একদমই কাছে, তো তার জন্য আমাদেরকে কোনো রকম কিছু নিতে হবে না, আমরা পায়ে হেঁটেই যেতে পারবো। এই দেখো বিকেলবেলা কিন্তু বিচটা বেশি সুন্দর লাগে। কারণ দেখবে লাইট না সব কিছু, মানে লাইটিং সব কিছু সৌন্দর্যটাকে একটু বেশি সুন্দর করে দেয়। তো যার কারণে এই সন্ধ্যেবেলাটাই একটু বেশি ভালো লাগছিলো। আর সমুদ্রের ধারে যেসব হোটেলগুলো আছে, সেই হোটেলগুলো লাইটিং বলো বাট সেই হোটেলগুলো বলো ভীষণ সুন্দর হয়। আমার তো খুবই ভালো লেগেছে। আমি সমুদ্রের পাশে ৩টে হোটেল দেখেছি, মানে অনেকগুলোই দেখেছি বাট আমার দেখার ৩টে হোটেল আমার বেস্ট লেগেছে। তো চলো কথা বলতে বলতে এগিয়ে যাই। আর আমরা অনেকটা আগে ছিলাম আর আমার মাসি, মা, মেসো ওরা অনেকটা পিছনে ছিল। তো আমরা ছোটরা অনেক আগে ছিলাম। কথা বলতে বলতে দেখো চলেই এসেছি। আর এখন আমরা কিন্তু পুরো কাছেই বলতে পারো। আর এই জায়গাটায় ভীষণ হাওয়াও দিচ্ছিল, যার কারণে আমার আরও বেশি ভালো লাগছিল। কিন্তু চুলটা যেহেতু ছেড়ে রাখি তো একটু গরম যেন নিজের লাগে। যতই হাওয়া দিক বা যাই হোক, চুলটা ছাড়ার কারণে আমার গরম লাগে। আর চুল আমি সেরমভাবে খুব একটা আমার বাঁধতেও ভালো লাগে না, যার জন্য ছেড়েও রাখতে হয়। তো চলো, এই দেখো অনেক মানুষ কিন্তু এই টাইমটাতেই ঘুরতে পছন্দ করে। আর দীঘা এসে আমার তো মনে হয় যে সবাই এই টাইমটাই বেশি এনজয় করে, স্নানের পরে যদি কোনো টাইমটা হয়। তো এখন আমরা এখান থেকে গিয়ে সোজা বিচে গিয়ে বসবো, মানে সি বিচে। আর তো ওখানে দেখো এখানে সব দোকানপাটিগুলো কি ভালো লাগছে। আর আমার যেহেতু এটা ফার্স্ট টাইম, তো আমি কিন্তু ভীষণ এনজয় করেছি। আর আমার তো জলের সাথে যেন আর একটা আলাদাই সম্পর্ক আছে। আমার জল ভীষণ ভালো লাগে, জলের আশেপাশে থাকতে ভালো লাগে, জল নিয়ে খেলতে, ওইগুলো আমার ভীষণ ভালো লাগে। জলের যত অ্যাক্টিভিটি আছে আমার সব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, মানে আমার জলে নামতেও একটু ভয় লাগে, তো সেটা আলাদা ব্যাপার। দেখো এখানে কিন্তু অনেক অনেক হাওয়া ছিল। আমার জাস্ট ওয়াও লাগছিলো, হেভি লাগছিলো। আর রাত্রির মানে সন্ধেবেলার ভিউটা আরও বেশি সুন্দর লাগছিলো। মানে আমি যখন স্নান করতে এসেছিলাম তখন তো ভালো লাগছিলোই, বাট এখন যেন আমার আরও বেশি ভালো লাগছে। আর এই বাড়িটা থেকে হেঁটে আমরা এখন ওদিকটা চলে যাব। দেখো কত মানুষ, কত লোকজন, আমার না খুব সুন্দর লাগছিলো। আর এটা যেহেতু আমার লাইফের ফার্স্ট টাইম ছিল, এর জন্য এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে আরও বেশি স্পেশাল ছিল। এই দেখো এখানে আমি বসে বসে ঢেউ দেখছিলাম, আমার তো খুবই ভালো লাগছিলো। আর প্রত্যেকটা ঢেউ আসছিলো যখন না, একটা যে সাউন্ড হচ্ছিলো ওইটা তো আমার আরও মনটা ছুঁয়ে যাচ্ছিলো। আমার খুব ভালো লাগছিলো আর আমি খুব এনজয় করছিলাম। আর সমুদ্রের ধারে বসে বসে আমি অনেক, মানে আমি, বোন, তৃষা আমরা অনেক চিপস ফিপস এনে খাচ্ছিলাম, বসে বসে সমুদ্র দেখছিলাম। জাস্ট ওয়াও লাগছিলো আমার। আর এই দেখো কত ঢেউ, অনেক জোরে জোরে ঢেউ আসছিলো। তো বসেছিলাম। তারপরে আমরা কিছুক্ষণ পর পাথরে গিয়েও বসবো। প্রথমে তো মা না না বলছিল আর আমি তো একদমই কথা শুনি না। তো যাই হোক, আমি সেই কথার অবাধ্য গিয়ে ঠিক যাবো, ওই পাথরে গিয়েই বসবো। আর আমার ওখানেই বেশি ভালো লাগছিলো। এই দেখো আমি কিন্তু একদম পাথরের কাছে আছি, তোমরা এই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবো। এটা আমি জুম করিনি, আমি পাথরে গিয়ে বসে ক্লিপটা নিচ্ছিলাম। তো মা অনেকবার বারণ করেছিল বাট আমি শুনিনি। আর একটু একটু মানে বৃষ্টির মতন, বৃষ্টি যেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়লে যেমন পড়ে না, অমন এসে জলগুলো গায়ে পড়ছিল, তো আমার হেব্বি লাগছিল। আর এখানে দেখো বসে আছি, কি সুন্দর জাস্ট ফিল নিচ্ছি প্রকৃতির সাথে। এই দেখো খুব সুন্দর লাগছিল।
এইরকম সমুদ্রের বিচে বসে এত এনজয় করে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে জাস্ট মানে মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছিলো। আর আমি ক্যামেরা উল্টো ধরি, তাই আমি আর এরম পাকামি করি না, খুব কম করি এরম, মানে ফ্রন্টে করে আবার ফটাকসে ব্যাক করতে আমি পারি না। এই দেখো এই ঢেউটা না অনেক বড় এসেছিলো, আমি স্লোমো করে দিয়েছি। তো চলো, অনেক তো বসলাম, এবার একটু দেখি আশেপাশে। তো এখানে তৃষা কিনে নিচ্ছিল হচ্ছে পাপড়ির চাট, না সরি সরি, এটা মানে ভেলপুরি, হ্যাঁ ভেলপুরি ছিল, এটা পাপড়ির চাট না, এটা ভেলপুরি করে দিচ্ছিলো। এই ভেলপুরিটা আমাদের কাছ থেকে 40 টাকা নিয়েছিল। তো শুধু ভেলপুরি নেব, আরও তো কিছু নিতে হবে, তার জন্য তৃষা বললো ঠিক আছে চল আগে কাকুটাকে, ফুচকাও খেয়েছি আমরা কিন্তু 10 টাকার, কারণ আমার ভাল লাগছিলো না তখন, একটু মুডটা কী কারণে বেশ আমার অফ হয়ে গেছিলো। তো ফুচকা খেয়ে 10 টাকার আর ভেলপুরিটা নিয়ে আমরা আগিয়ে যাচ্ছিলাম আইসক্রিম নেব বলে। তো চলো এবার দেখা যাক কোথায় আইসক্রিম পাই। তো এখানেও টাকাটা দিয়ে দিচ্ছিলো, আর এখানে আমার হাতে ধরিয়ে বললো চল আইসক্রিমটা কিনে নিই। তো এখন আমরা আইসক্রিম কেনার জন্য যাচ্ছি আইসক্রিমের গাড়ির দিকে। তো ওখানে গিয়ে আমরা একটা আইসক্রিম নেব। তো দেখিও কি আইসক্রিম নেয়। এখানে তো গেলাম এই কাকুটার কাছে, প্রথমে দেখলাম অমন ভালো কিছু ছিল না, তো এখানে আমরা দেখে নিচ্ছিলাম। আর আমরা চাইছিলাম যে একটু চকোবার টাইপ, না সরি কর্নেটো টাইপের নিতে। তো কর্নেটোটা না সেরমভাবে ছিল না, চকোবারটা ছিল। চকোবার না ঠিক আমি খেতে পারি না, পড়ে যায়, যার জন্য আমি চকোবারটা খাই না। তো এখানে আর কি করবো, আমি ওকে বললাম চল অন্য কিছুই নিয়ে নিই যেটা আছে। তখন ও বললো যে তাহলে এটাই নিয়ে দাও। তো এটা আমরা নিয়ে নিয়েছিলাম। এখানে কাকুটা আমাদের দিচ্ছিলো, আর আমার না ভীষণ জল তৃষ্ণা পেয়ে গেছিলো। আমি কাকুটাকে বলছিলাম যে জল হবে, কাকুটা বলছিল যে না। তাকে আর কি করা যাবে, তারপর ও একটা লাস্টে জলও কিনবে তৃষা। তো চলো এখন আমরা যাই দেখি, তারপরে না ভাবলাম একটা আইসক্রিম নেবো, থাক আর একটা নিয়ে নিই, তারপরে আমরা আর একটা এক্সট্রা আইসক্রিম নেব। তো তোমরা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। এবার চলো এখানে বসে বসে খাওয়া যাক। এই দেখো সমুদ্র দেখছি আর আমরা এখানে ভেলপুরি খাচ্ছি। জাস্ট আমার না কি বলবো, পুরো আমার খুবই ভালো লাগছিলো। তারপরে এখন আমরা এটা বসে বসে খাচ্ছি। এরপর আমরা চলে যাব ওখানে যে মাছ ভাজাগুলো পাওয়া যাচ্ছিলো সেখানে। তো এখানে দেখো অক্টোপাস আছে, আরও অনেক অনেক মাছ আছে যেগুলোর আমি নাম জানি না। চিংড়ি মাছটা জানি, পমফ্রেট তো জানি, আর চিকেন তো আমরা সবাই জানি। আর এদিকে দেখো কাঁকড়া, তো যেগুলো আমি জানি সেগুলোই বললাম। তো আমার বোন না প্রথমে অক্টোপাসগুলোকে ভেবেছিল জেলিফিশ, বলছে জেলিফিশ এগুলো, তখন কাকুটা বলছে না না। আর এখানে দেখো একটা ফলস যেগুলো হয় না ফেক সাপগুলো বিক্রি হচ্ছিলো। আমার বোন বলছিল নে নে দিদি নে, মানে আমার বান্ধবীর জন্য, ওকে ভয় দেখাবো। আমি বললাম না না থাক বাবা, আমার নিজেরই কেমন লাগছিলো ওটা দেখতে, ধরতেও না কেমন একটা যেন হচ্ছিলো। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম। তৃষা এখানে একটা আংটি কিনে নিয়েছিল, মানে সরি আমার বোন ওকে গিফট করেছিল। আর এদিক থেকে আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, আর দিক থেকে জানো তো মাছ পোড়া না মাছ ভাজা করছিল, আমি ঠিক বলতে পারবো না, আমার মনে হচ্ছে ওই সি কাবাব করছিলো, যার কারণে অনেক ধোঁয়া উঠছিল আর গন্ধটা না ভীষণ বাজে লাগছিলো। তাই আমি জায়গাটা তাড়াতাড়ি ক্রস করে আগের দিকটায় চলে যাব। এখানেও দেখো সেম মাছ ভাজার, আমার ভাইকে বলছি কিরে খাবি, আমার ভাই না একদম মাছ এরমভাবে মাছ কিছু ওর ভ্যারাইটি একদম পছন্দ না। তো বলছিল না না না, এমন বলে আগের দিকে আমরা চলে যাচ্ছিলাম। আগের দিকে গিয়ে মা মাসি কিছু কেনাকাটার ছিল, তো যার জন্য ওর ওই দিকটা যাচ্ছিলো, অনেক দোকান ঘুরছিল। কিন্তু আমার তো শুধু সমুদ্রের ধারেই ভালো লাগছিলো, কেন আমার কিছু কেনারও ছিল না। তো যার কারণে আমার মনে হচ্ছিলো যে ওখানে বসে থেকে সমুদ্রটাকে অনুভব করতেই বেশি ভালো লাগছিলো। তো যাই হোক আর কি করা যাবে, ওরাও এত করে বললো, তারপরে আমরা চলে এলাম এখানে ওদের সাথে হাঁটু হাঁটু করে যাচ্ছি। আর এইদিকে আমার মাও দেখছে সব দোকানগুলো, আমার বোনও দেখছে। এদিকে আমরা সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো আমার ভাইকে বলছিলাম কিছু কিনে দিতে, তারপর আমার আর ভালো লাগছিলো না, কী করব। তখন খিদেও পেয়ে যাচ্ছিলো, তখন মাসি বললো যে চল একটা কাজ কর, চল আজকে খেয়ে দে হোটেলে চলে যাই। হোটেলে, আর আমরা যে হোটেলটা ছিলাম ওইটা 10:30টার পর, সরি 10টার পর বেরোনোও অ্যালাউ ছিল না, আর বাইরে থাকলে তাকে 10টার মধ্যে ঢুকে যেতে হবে, এমন একটা নিয়ম ছিল। তো সেই অনুযায়ী আমাদেরকে খাবারটাও কমপ্লিট করতে হবে, আর খেতে তো সবাই তাড়াহুড়ো করে খাবে না, টাইম নিয়েই খাবে। তো যার জন্য আমরা চলে আসছিলাম যে আগে একটা
কোথা থেকে খেয়ে নিই, তারপর যদি টাইম থাকে আমরা ঘুরবো, আর যদি না থাকে তো হোটেলে চলে যাব। আর এই দেখো আমি আগে যেতেই না তোমাদের ওই হোটেলটা দেখাবো। আমার ওই হোটেলটা না ভীষণ ভালো লেগেছে। এবার কি বলো তো, আমাদের মতন একদম মিডিল ক্লাস থেকে গিয়ে একটু এনজয় করে আমরা তো খুব বেশি আর কিছু নিয়ে যাই না। এই হোটেলেই যদি সব টাকাটা আমরা দিয়ে দিই, তা সেরমভাবে আর থাকা যায় না। তো যার জন্য আমরা সবসময় একটু কম বাজেটেই খুঁজি। এই দেখো হোটেলটার নাম ছিল সামথিং হয়তো বিগ বস এরম কিছু একটা। তো আমি যদি কখনো নিজে আর্ন করে বা নিজের সেই জায়গাটা স্টে করে যদি আমি কিছু করতে পারি, তো তখন আমি চেষ্টা করব এমন একটা হোটেলে আমার মা বাবা ভাই বোন বা বন্ধু বান্ধব বা আমি নিজে এসে একটা একটা রাত তো থাকার চেষ্টা করবই। এটা আমার একটা কি বলে, মানে কি বলবো, ইচ্ছে হয়ে গেল আর কি। তো সামনে আমরা একটা হোটেল দেখে ফেলেছিলাম। তো হোটেলটা থেকে একটা দাদাও, মানে ওরা যে পাশে সবাই থাকে ওরাও মানে ডাকছিল। তো চলে গেলাম রাতে, সেরকম আমার কিছু খেতে ইচ্ছা করছিল না। তো একটা রুমালি রুটি আর আমি অল্প তড়কা নিয়েই খাচ্ছিলাম, কারণ ওই অনেক উল্টাপাল্টা খেয়েছি। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে সরি হোটেলের দিকে যাচ্ছি। আর একটু টাইমও হয়ে গেছিলো, তাই আমাদের একটু তাড়াতাড়ি হাঁটতে হচ্ছিলো। আর এখানে দেখো এই যে জায়গাটা দেখছো না, এই দুধারে কিন্তু অনেক দোকান আছে। আর এটা আমাদের হোটেলে যেতে, মানে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলেরই কাছে একদম। আর আমাদের হোটেল থেকে সি বিচ একদমই কাছে ছিল। তো দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ প্রথম, তার পরেরটাই হচ্ছে আমাদের হোটেল। তো একদমই কাছে, তোমরা তো বুঝতেই পেরেছো। আর সকালে স্নান করে যখন এসেছিলাম না, তখন আমার কানে জল ঢুকে গেছিলো। তো আর আমার ভীষণ গা হাত পাটাও ব্যথা করছিলো ঘুম থেকে উঠে বিকেলবেলা, তার জন্য মা পেন কিলার এনেছিল, ওইটা আমি খেয়ে নিয়েই সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছিলাম। তো চলো এখন হোটেলে গিয়ে প্রথমে ফ্রেশ হয়ে তারপর ঘুমাবো। আর ভীষণ মাথাটাও একটু একটু ব্যথা করছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, সি ইউ, টেক কেয়ার।